السلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত ফেন্সিগঞ্জবাসী, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই দিন আসার পেছনে অসংখ্য ভাইদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে পেয়েছি। বিশেষ করে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে আমার ভাই আবু সাইদের শাহাদাতের বিনিময়ে পেয়েছি। আমার ভাই মুক্তির শাহাদাতের বিনিময়ে এই দিন পেয়েছি। 24 পরবর্তী সময়ে আমার ভাইদের হত্যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই দিন এই সকল হত্যার বদলা নেওয়ার দিন। এই জন্য বাংলাদেশের মানুষ সময় সময় ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করে এসেছে। এবার আমাদেরকে লড়াই করতে হবে বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে বিতাড়িত করার লড়াই। সম্মানিত ভাইরা, বাংলাদেশের উলামায়ে কেরাম, ইসলামী দল, দিনদার বুদ্ধিজীবী, ইমানদার দেশপ্রেমিকরা আজ গড়ে তুলেছেন 11 দলীয় ঐক্যজোট। সমগ্র বাংলাদেশ মিলে আজ ঐক্যবদ্ধ হয়েছেন। বিশেষ করে বালাগঞ্জ, ফেন্সিগঞ্জ, দক্ষিণ সুরমা সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই ফেন্সিগঞ্জে রয়েছে প্রাকৃতিক অনেক সম্পদে পরিপূর্ণ। আমাদের এখানে রয়েছে চা বাগান, গ্যাস ফিল্ড, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সর্ববৃহৎ হার। অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস পাচ্ছে না। বিশেষ করে এই সকল কল কারখানাগুলোতে এই অঞ্চলের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না। সম্পদ সমূহ থেকে বঞ্চিত রয়েছে ফেন্সিগঞ্জবাসী। যদি রিক্সা মার্কা বিজয়ী হয়, তাহলে এই সকল কল কারখানাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের শিক্ষিত যুবকদেরকে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। নদী ভাঙ্গনের যে ভয়াবহ ব্যবস্থা রয়েছে, 11 দলের ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে এই অঞ্চলকে একটি নান্দনিক, দৃষ্টিনন্দন, নজর কাড়া মডেল এলাকা হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা 4 জন ভাই একসাথে নমিনেশন পেপার দাখিল করেছিলাম। আমরা 4 জন মিলে ঐক্যবদ্ধ হয়েছি। যদি আপনারা রিক্সা প্রতীককে বিজয়ী করেন, তাহলে এই আসন থেকে 12 তারিখে নির্বাচিত হবেন এই এলাকার মাটি ও মানুষের নেতা জননেতা মাওলানা লুকমান আহমদ। এই আসনে রিক্সা বিজয়ী হয়, এখান থেকে বিজয়ী হবেন মাওলানা দেলোয়ার হোসেন। যদি রিক্সা বিজয়ী হয়, আপনাদের সেবায় খেদমতের জন্য প্রস্তুত রয়েছেন এনসিপির ব্যারিস্টার জুনায়েদ। এখান থেকে রিক্সা বিজয়ী হলে বিজয়ী হবেন এই এলাকার মন্ডিত চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল্লাহ হোসেন। এই ফেন্সিগঞ্জের লগে আল্লামা গওহরপুর রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক হল যে তাই যখন রাস্তা আসিল না, গাড়ি ঘোড়া আসিল না, তখন তার গওহরপুর থেকে আটিয়া বিআইডিসি আইয়া হলো তারাবির নামাজ পড়াইতা। আজ থেকে 55 বছর আগে গওহরপুর রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে, এই এলাকার
এই আসনে সংসদ নির্বাচন করেছিলেন। এই হিসাবে আপনাদের এলাকার সন্তান হিসাবে, খাঁটি বাংলাদেশী হিসাবে, সিলেটি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। বিশেষ করে আমাদের 11 জনের দায়িত্বশীল বৃন্দ যে আশা করেছেন, যে প্রত্যাশা করেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও নিরাপত্তার বাংলাদেশ। আজকে যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলার সবুজ চত্বরে কুরআনী শাসন ব্যবস্থার জন্য কবুল করুন। আলহামদুলিল্লাহ।